আমাদের হোয়াইট বোর্ডে যে অঙ্কটি লক্ষ্য করছো এই অঙ্কটি এসেছিল ঢাকা বোর্ড 2019-এর খ নম্বর অঙ্ক 6 + 5 + 3 = 110 হতে পারে ব্যাখ্যা করো। তো দেখো 653 এই অঙ্ক মানটি দেখে তোমরা ইতোমধ্যে বুঝতে পেরেছো যে এটি হচ্ছে একটি দশমিক সংখ্যার অঙ্ক। ঠিক আছে, এটি হচ্ছে একটি দশমিক সংখ্যার অঙ্ক যা আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এইটা সমান এই মানটা হবে কি করে, এটাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে, লিখে দিতে হবে। এখন তোমরা এই বিষয়টি তো লক্ষ্য করতে পারছো, দেখে বুঝতে পারছো যে এটা দশমিক সংখ্যা। তো দশমিক থেকে যখন আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে তখন আমাদের পদ্ধতির নাম হচ্ছে ভাগ পদ্ধতি। ঠিক আছে, এই বিষয়টা আমাদের লিখে দিতে হবে, তারপর ভাগটা করে দিতে হবে। +5 + 3 সমান 3টা 10। 6 + 5 + 3 সমান, দেখো এই তিনটা যদি যোগ করা হয় তাহলে মান হয় 14। ঠিক আছে, যা একটি দশমিক সংখ্যার যোগ, যা একটি দশমিক সংখ্যার, এটা হচ্ছে যা একটি দশমিক সংখ্যার যোগ। দশমিক সংখ্যা দশমিক সংখ্যা 14 এর বাইনারি, 14 এর বাইনারি এত হতে পারে। ঠিক আছে, তো এই দশমিক সংখ্যা 14 এর বাইনারি, এই 14 এর বাইনারি 1110 হতে পারে, যা নিচে দেখানো হলো। এখন উক্ত অঙ্কটি করে দেখিয়ে দিব। তো বিষয়টা আবার লক্ষ্য করো, 6 + 5 + 3 = 1110 হতে পারে ব্যাখ্যা করো। তাহলে 6 + 5 + 3 = 1110। এখানে এত সমান 14 যা একটি দশমিক সংখ্যার যোগ, এটা সমান হচ্ছে 14 যা একটি দশমিক সংখ্যার যোগ। তো দশমিক সংখ্যা 14 এর বাইনারি এটা হতে পারে যা নিচে দেখানো হলো। তাহলে এই দশমিক সংখ্যা 14 এর বাইনারি এটা কিভাবে হতে পারে তার নিচে দেখিয়ে দিব। এখন আমরা জানি দশমিক থেকে যখন বাইনারিতে কনভার্ট করতে হবে এই পদ্ধতির নাম বন্ধুরা ভাগ পদ্ধতি। যে অঙ্ক আমাদের সুন্দরভাবে সাজিয়ে পূর্বের ক্লাসগুলোতে দেওয়া আছে, তোমরা যারা উক্ত ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা, তাহলে এই জাতীয় অঙ্ক তোমাদের সৃজনশীল যেভাবে আসুক ইনশাআল্লাহ তোমরা সমাধান করতে পারবে। তো এটা হচ্ছে দশমিক থেকে বাইনারি, আমাদের নিয়মটা ছিল দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল, পদ্ধতির নাম হচ্ছে ভাগ পদ্ধতি। তাহলে দশমিক থেকে বাইনারি, সো ভাগ পদ্ধতি। তাহলে দশমিকে আছে 14, দেখো 14, তাহলে ভাগ পদ্ধতি, যে পদ্ধতিতে কনভার্ট করতে হবে উক্ত পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে বাইনারিতে কনভার্ট করতে বলা, তাহলে বাইনারি বেস 2 দ্বারা ভাগ করব। তাহলে ভাগফল এখানে নামবে, ভাগশেষটা এখানে নামবে। তাহলে 7 × 2 = 14, ভাগফল 7, ভাগশেষ 0। 3 × 2 = 6, ভাগফল 3, ভাগশেষ 1। 2 3 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। 2 × 1 = 2, ভাগফল 1, ভাগশেষ 1। 2 দেখো 1 এর মধ্যে কি যায়? যায় না, এজন্য 0। তারপর এই 1টা কান ধরে এখানে বসিয়ে দিব। দেখো এই ভাগের ক্ষেত্রে তোমরা একটা বিষয় লক্ষ্য করবা, এখানে অলওয়েজ টাইম ভাগফল হবে আর এখানে ভাগশেষ হবে। আর এই ভাগটা কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে? যতক্ষণ না এখানে 0 হবে ততক্ষণ পর্যন্ত ভাগটা চলমান থাকবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রশ্নে যা আছে এটা আমরা লিখে দিব। 6 + 5 + 3 সমান কি আছে? সমান আছে হচ্ছে 14। 14 এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা থেকে বাইনারিতে যখন কনভার্ট করব তখন মান হবে 0, 3টা 1, এই বাইনারিতে হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম যে দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এই পদ্ধতির নাম বন্ধুরা ভাগ পদ্ধতি। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের
পাশেই থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।